আমরা তো চাঁদেও যাব, কাজে সে লোক তৈরি করতে হবে, কাজে সেদিকে লক্ষ্য রেখেই ইউনিভার্সিটি করে দিয়েছি বেসরকারি ফ্যাশন ও ডিজাইন, কারণ আমাদের ফ্যাশন ডিজাইনের কোনো ছিল না, অথচ গার্মেন্টস আমরা রপ্তানি করি, কিন্তু ফ্যাশন ডিজাইনটা তো এটা আধুনিক, সবসময় মানে এটা কাজে লাগে। কাজে আমরা এটা অবশ্য বেসরকারিভাবেই করিয়েছি। ফ্যাশন ও ডিজাইন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সব থেকে বড় কথা, আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি, সেখানে হাইটেক পার্ক, হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে, এবং কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, কারিগরিতে যাতে বেশি করে ছেলেমেয়ে আসে সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমরা 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে 1,05,616 জন শিক্ষক জাতীয়করণ করেছি। আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অথচ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটি ছিল, আমি আরো কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল ইউনিভার্সিটি কি বলে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, এবং বেসরকারি খাতের জন্য আরো বিশ্ববিদ্যালয় হয় সেই ব্যবস্থা নিই। 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, নব থিয়েটার করি। অবশ্য এগুলি করতে যেয়ে আমাকে অনেক মামলা খেতে হয়েছে, এটা ঠিক। এই নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে, যে কারণে একসময় তারা অবহেলিত ছিল। আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই।